আসসালামু আলাইকুম। একেবারে ভিন্ন একটি লুচি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকের রেসিপিটা একেবারে ভিন্ন এবং এটি হচ্ছে আমার আম্মুর রেসিপি। সাধারণত আমরা যে লুচি খাই সেটা থেকে এটা একটু ব্যতিক্রম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য এখানে মিক্সিং বলে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু। এখন আলুটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু চটকিয়ে নিচ্ছি। আলুটা আমার চটকানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। লুচিটা বানানোর সময় অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, এতে লুচিটা খুব ভালো হয়। এখন এর মধ্যে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া, তারপরে দিলাম 2টার মতন কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি। এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন এখানে একটু একটু করে পানি দিব এবং একটা খামির তৈরি করে নিব। পানিটা আমার এখানে নরমাল ব্যবহার করছি। আমাদের খামিরটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, সাধারণত আমরা যেমন রুটি পরোটা খাই ঠিক সেরকমই হবে। তো লিচিগুলো কেটে নিয়েছি ছোট করে। এখন এখানে বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে লুচিগুলোকে বেলে নিব। লুচির সাইজটা আপনাদের উপর নির্ভর করে, ছোট বড় কিংবা মিডিয়াম। লুচি আমার কাছে মিডিয়ামটাই ভালো লাগে, তাই আজকে মিডিয়ামটাই তৈরি করছি। আপনারা চাইলে একটু ছোট করেও বেলতে পারেন। তো কথা বলতে বলতে আমার একটা লুচি বেলা হয়ে গেছে এবং এভাবে করে আমার সবগুলো লুচি তৈরি হয়ে গেছে। এখন একটা তুলে দেখাচ্ছি। এই যে দেখতে এরকম হয়েছে। এখন চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে তেলটাকে যখন গরম হয়ে গেছে, এখন এখানে গরম তেলে লুচিগুলো ছেড়ে দিলাম। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 15 থেকে 20 সেকেন্ড এপাশ ওপাশ উল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের লুচিটা তৈরি হয়ে যাবে। আমাদের এই লুচিটা কিন্তু নর্মাল যে লুচি খাই সেরকম ফুলকো হবে না, যেহেতু এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং আলু আছে, তাই এটা সেরকম ফুলবে না। তো কথা বলতে বলতে একটা ভাজা হয়ে গেছে, একটাকে তেল ঝরিয়ে ওপাশ দিয়ে আরেকটা ছেড়ে দিলাম। এভাবে করে কখনো যদি লুচি বানিয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এভাবে করে আমি সবগুলো লুচি বানিয়ে ফেলেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার এবং এই লুচিটার নাম আম্মু দিয়েছে আলু পুদিনার লুচি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।